নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোড ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা এপিসোড। কেন? দুবার এই জুন মাসে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব আপনারা পেতে চলেছেন। লক্ষ্মী নারায়ণ এই যে যোগ, বুধ শুক্র সম্মিলিত হয়ে যেটি ঘটনা ঘটাচ্ছে, এর সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এর কুফল বলতে কিছু নেই। তবে বাকি যে 7টি গ্রহ, শনি, কেতু, চন্দ্র, তারা তো কেউ আর মেলায় জিলিপি খেতে যায়নি, তো তাদেরও কিন্তু একটা প্রভাব জীবনে থাকছে। তো সেই প্রভাব এবং লক্ষ্মী নারায়ণ যোগের যে প্রভাব, এই দুটোকে কম্বিনেশন করেও কিন্তু আমরা আলোচনা একটু যাব। তবে ওপর জায়গা থেকে নয়, গভীরতায় পুরো আলোচনাটাকে যাব। দিমাগ খুলতে হবে, জীবনকে বুঝতে হবে, তাই না? যারা সিরিয়াস তাদের নিজেদেরকে জীবনকে নিয়ে, তারা যোগাযোগ করবেন, নতুবা করার দরকার নেই। এপিসোড মজা নিয়ে দেখুন, কিছু জায়গা খুলবে। মকর রাশি, মকর লগ্নের যিনি অধিপতি শনি, তিনি তৃতীয় আছেন। আমি জাস্ট মুখড়া তৈরি করছি না, সেই জায়গাগুলোকে একটু মাথায় রাখতে হবে। তো এনাদের ষষ্ঠ ঘরে সপ্তম জায়গায় বুধ শুক্র, এনারা একত্রিত হচ্ছেন, লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছেন। আমার প্রথম প্রশ্ন, সপ্তম ঘর ব্যবসার জায়গা, বিবাহিত জীবন নিয়েও আলোচনা করব, তবে শুরুতে ব্যবসার জায়গা নিয়ে মিনিমাম মিনিট 5-7 আলোচনা এদিকে যাক। কেননা ব্যবসায়িক জায়গা থেকে, অর্থ রোজগারের জায়গা থেকে মকরের মানুষজন তারা নিজেরা কিন্তু অনেকটা চুপচাপ হয়ে যেন বিগত দিনগুলো কাটিয়েছে কয়েকটা মাস। কতখানি সুবিধা ব্যবসার জায়গায়, কোন কোন ব্যবসার দিকে, কোন কোন ব্যবসা কোথায় গিয়ে করতে হবে, বাড়ির কাছে নাকি দূরে, ভাড়ায় নিয়ে জায়গা নাকি জায়গা কিনে, এই সমস্ত কিছু জিনিস কিন্তু ডিকোড করব। প্রথম, ব্যবসার জায়গায় তুমি কি দেখছো? আচ্ছা, ব্যবসার জায়গা লক্ষ্মীনারায়ণ যোগ, যেটা 24 থেকে 30 তারিখ পর্যন্ত সপ্তমে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই জায়গায়। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী সুফলটা পাবেন এই 24 থেকে 30 লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে। প্রথমত সফলতা পাবেন মূলত। এবারে সাধারণত পোশাক আশাক জাতীয় ব্যবসা, পরিচ্ছন্ন থাকার ব্যবসা, শৌখিনতা যেসব বিষয়ের উপর নির্ভর করে, বিউটি পার্লার, হ্যাঁ হতে পারে, অমনি সাজগোজ কোনো রেডিমেড পাউডার, স্নো, সাবান, কসমেটিক্সের বিজনেস, বা আরও আছে শৌখিন দ্রব্যাদি, যেগুলো হয়তো আমরা জানি না, এখন এর শেষ নেই। কিন্তু শৌখিন দ্রব্যাদির ব্যবসা, সাজগোজের ব্যবসা, এটা একটা। বই খাতাপত্র ইত্যাদি, পুঁথি ইত্যাদি ব্যবসা, গুরুগিরি যাজন যোজনের ব্যবসা, বুদ্ধিদীপ্ত কর্মের বা বুদ্ধিদীপ্ত বিষয়ের ব্যবসা, এই যে মার্কেটিং টার্গেটিংয়ের ব্যবসা, এই জাতীয় ব্যবসা, ছোট ছোট জিনিসের ব্যবসা, সবজির ব্যবসা, এইগুলো ব্যবসাগুলো উন্নতি প্রবল হারে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চলো আরেকটু ডিপ ড্রাইভ করি। এই যে বিজনেস, যে বলছো তুমি এই জায়গাগুলোতে উন্নতির কথা দেখতে পাচ্ছ, এবার ধরো কেউ নতুন করে শুরু করতে চাইছে, মানে তিনি এইসবের মধ্যে ছিলেন না, নেই, তিনি নেই, তার এখন নিজের ভেতরেও আকাঙ্ক্ষা আসছে, কেননা গ্রহ সেদিকে প্রভাবিত করছে ওনাকে, প্লাস ওনার মনে হচ্ছে যে তাহলে আমি এবার শুরু করব। গল্প হচ্ছে যে জন্মস্থান থেকে তিনি কাছে শুরু করবেন না জন্মস্থান থেকে দূরে শুরু করবেন। আমরা তো ওনার জন্মছক জানি না যে শনি কোথায় বসে আছে, কিন্তু কালেকটিভ এনার্জিতে দেখতে পাচ্ছি শনি এখানের যোগাযোগের একটা রাস্তা কিন্তু তৈরি করছেন অবশ্যই। তাই শনি এখানে যে রেবতী নক্ষত্র পেয়েছে, এই রেবতী নক্ষত্রের নিরিখে আমরা অন্তত ওনাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি যে উনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন। আচ্ছা, ব্যবসাটা বলতে কিভাবে, বলতে কোথায় শুরু করবেন, একদম দেখো, যেহেতু আমি দেখতে পাচ্ছি সপ্তম স্থল থেকে পুরোপুরি যে দৃষ্টিটা রেখেছে লগ্ন বা রাশির ওপর, হ্যাঁ, সেক্ষেত্রে বলবো যে আপনি আপনার জন্মস্থান সংলগ্ন জায়গায় হলেও আপনি কিন্তু সুফল পাবেন, এই মুহূর্তে পাচ্ছেন। এবারে দেখো, সংযোগ মানে যে তৈরিটা করবেন, ফাউন্ডেশনটা করবেন, তার একটা তারিখটা হচ্ছে 24 থেকে 30 তারিখ।
মানে 24 থেকে 30 আমি তারিখ যা বলছি লক্ষ্মী নারায়ণ যোগকে মাথায় রেখে বলছি। অবশ্যই আমাদের অন্যান্য সেই ক্ষেত্র- নিয়েই আলোচনা। হ্যাঁ, এটা 24 থেকে 30 তারিখ ব্যবসার গোড়াপত্তন করার পক্ষে খুব খুব শুভ সময়। কারণ ব্যবসায়িক কর্ম এখান থেকে প্রতিষ্ঠা পাওয়ার যোগ প্রবল। প্রতিষ্ঠাদাতা গ্রহ শুক্র এবং কর্মাধিপতি শুক্র তিনি বসে আছেন সপ্তমে বসছেন, এবং বুধাদিত্য যোগটা যেহেতু 24 তারিখ থেকে 30 তারিখ তৈরি হচ্ছে, সপ্তমে বৃহস্পতির সান্নিধ্য পাচ্ছেন, অবশ্যই এর চেয়ে শুভ সময় আমি আর দেখতে পাচ্ছি না। বেশ, কোনো ব্যক্তি তার ব্যবসা তার নিজের নামে থাকলে তিনি এই মুহূর্তে ইনক্রিজমেন্ট পাবেন। আবার অনেকের ব্যবসা আছে তার ওয়াইফের নামে কি হাজব্যান্ডের নামে, পার্টনারের নামে, তো সেই জায়গাটা এবং পার্টনারশিপ বিজনেসের জায়গা, এই তিনটে প্রশ্নের উত্তর তোমার কাছ আচ্ছা, থেকে। পার্টনারশিপ বিজনেস এখন ভালো চলবে, যেহেতু পার্টনারের জায়গায় তিনটে গ্রহ বসে আছেন, তুঙ্গা হয়েছেন, নিজের স্ত্রীর নামেও খুলতে পারেন, ভালো যাবে, নিজের নামেও খুলতে পারেন, ভালো যাবে। কারণ এবারে নিজের স্ত্রী আর নিজের দুটো কেন বললাম একসাথে, তাহলে নতুন করে আর স্পেসিফিক কি বললেন না। আপনার রাশি কি? শনি। মকর। মকর, তার চন্দ্র বসে আছে বলে তো মকর বলছি আমরা, হ্যাঁ, নাকি? এবারে বৃহস্পতি বসে আছে সপ্তমে, উভয়ের দৃষ্টি হচ্ছে গজকেশরী যোগ তৈরি হয়ে যাচ্ছে ওখান থেকে, সেখান থেকে আবার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হয়ে যাচ্ছে। আরে আপনি যদি নারায়ণ হন উনি লক্ষ্মী, উনি যদি লক্ষ্মী হন আপনি নারায়ণ। হ্যাঁ, আপনি নারায়ণ বলে ব্যবসাটা লক্ষ্মী। পরিচালনা যদি ব্যবসা আপনি ঠিক না করেন, ব্যবসা আপনাকে লক্ষ্মী দান করবে? করবে না। ক্যা বাত হ্যায়, আহা। অতএব ব্যবসাটা ভাবতে হবে, আপনাকে আগে দাঁড়াতে হবে আমি কি ভূমিকা নিচ্ছি এই জায়গায়। আপনার আচার আচরণ, ব্যবসায় যে আছে না, বয়জফলা ব দন্তস্বয়াকার অন্তস্তয়, এই 4টে অক্ষরের একটা আছে, বচন থেকে ব্যবহার থেকে শুরু করে, হ্যাঁ, সততা থেকে শুরু করে, হ্যাঁ, আয় পর্যন্ত মাথায় রাখতে হয়। যার জন্য ব ব সায়, বুঝলে? সেই জায়গাগুলোকে যদি ঠিকঠাক রাখেন, অবশ্যই বুধ বচন, বৃহস্পতির মতো গ্রহ নিশ্চিত সততা, শুক্র আপনাকে ব্যবহার শিখিয়ে দেবে। তাহলে সবাই তো এখানে উপস্থিত আপনার ব্যবসার জায়গায়। এবারে যদি নিহাত দুর্ভাগ্য আপনি না করেন, আপনার বাক্য খারাপ হতে পারে, রাহু বসে আছে সেকেন্ড হাউসে, আপনি যদি খারাপ বাক্য ব্যবহার করেন, রাহুকে অ্যাক্টিভ করেন, ব্যবসার অধঃপতন, না হলে লক্ষ্মীনারায়ণ যোগ আপনাকে দেওয়ার জন্য তৈরি আছে। দেখো, এই ক্ষেত্রে আরেকটা জায়গা একটু ক্লিয়ার করি। যাদের ব্যবসায় ঋণের প্রয়োজন আছে ব্যবসাকে বড় করার জন্য, ঠিক আছে, তিনি ভাবছেন যে আমি ঋণ করে বিজনেসটাকে একটু ডেভেলপ করি, এবং তিনি দীর্ঘ বছর ধরে বিজনেস করছেন, মোটামুটি তিনি চালিয়ে এসছেন, তার ক্ষমতা আছে। এইরকম কোনো মানুষ যে 5 বছর তিনি বিজনেস করেছেন, এবার মনে হচ্ছে যে না, ব্যবসার জন্য একটু ঋণ হলে ভালো হয়, আমি একটু বিজনেসটাকে ফ্রেমটাকে বড় করব, তাদের কি ঋণ নেওয়া উচিত হবে? ঋণ পাবেন, ব্যবসায় ঋণ নিলে ভালো হবে, এই মুহূর্তে ভালো হবে, ভালো হবে। এবার ধরো আবার এর একটু অপোজিট কোশ্চেন করি, যার মনে হচ্ছে যে না, ব্যবসাটা এবার ভালো তো চলছে, আমি ঋণগুলো মেটাতে শুরু করি, তাহলে ঋণও তিনি মেটাতে পারছেন এই মুহূর্তে? বড় ঋণগুলো পাওয়ার যোগ তৈরি হচ্ছে, আর ছোট ঋণগুলো মেটানোর যোগ তৈরি, মানে যারা ঋণ মেটাতে চাইছে তাদের তো আর বড় ঋণ নেওয়ার জায়গা নেই, তারা তখন ঋণ মেটাতেও পারবে। কে বলে একটা চিত্র, আমি একটা ছোট 2-4 জন বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে একটা ব্যবসাটা দাঁড় করিয়ে দিয়েছি। এবারে একটা টার্গেট করেছি, ব্যাংক থেকে একটা লোন নিয়ে এদের ঋণগুলোকে মেটাবো। হ্যাঁ, একটা সিচুয়েশন বলছি, আমি কুটুম বন্ধুর থেকে নিয়েছি, আমি কেন কুটুম বন্ধুর নিয়ে করব, শুরুটা কোনো রকম করে দিয়েছি, আমি একটা লোনের অ্যাপ্লাই করে রেখেছি, এই সময়কালটাকে যদি আমি কাজে লাগাতে পারি, বড় লোনটা ব্যাংক থেকে পেয়ে গেলাম, বন্ধু বান্ধব ছোটোখাটো যা লোন আছে মিটিয়ে দাও, বাকিটা আমার ব্যবসার সফলতার জন্য ব্যবহার করব। বেশ। ষষ্ঠপতি বুধ, তো এই যে ষষ্ঠ ঘরেও যখন তোমার বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, তাহলে এক্ষেত্রে শত্রু বাড়ছে? শত্রু কি আরও বেশি করে ওনার উন্নতি দেখে তারা ওনার উপর খারাপ কিছু করার চেষ্টা করছে, নাকি এর বিপরীত শত্রু বিজয় হচ্ছে? একটা কথা বলি, এখানে অষ্টমে কেতুকে প্রথম দেখতে হবে। হ্যাঁ, অষ্টমে কেতুকে মাথায় রাখতে হবে, তারপর লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবটাকে ভাবতে হবে। অষ্টমী কেতু দীর্ঘদিন, তার মধ্যে একটা প্রভাব তো অলরেডি পড়েই আছে। হ্যাঁ, জীবনের ওপর কোনোভাবে গুপ্ত শত্রু, গুপ্ততন্ত্র ইত্যাদির প্রভাব আপনাদের চলছে। এই ক্ষেত্রে যে ফার্স্ট উইকটা আপনার রিলিফ পাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ দিয়ে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। ব্যাপারটা বুঝলে? মানে জুনের তুমি মোটামুটি ধরতে পারো 15 তারিখ পর্যন্ত একটা রিলিফ টাইম আছে, যে এই সময় যদি মানে তার যেন মনে হবে যে হ্যাঁ, মাথা থেকে বোঝাগুলো কমে গেছে।
আমি কিন্তু 15 বলবো না, তুমি ফার্স্ট আমি একদম জুন 8 তারিখ পর্যন্ত, আমি স্পেসিফিক কথা বলবো। হ্যাঁ। 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে শুক্র যখন চলে আসছে, বুধ স্বগৃহী থাকছে, তিনি তার একক ফল স্বগৃহে তার ভালো দেবেন, সেটা আলাদা কথা, কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগটা ভেঙে যাচ্ছে। বেশ, আচ্ছা, তারপরে তোমার 24 তারিখ থেকে এবারে বুধ 24 তারিখ এন্ট্রি করে গেল আবার কর্কটে, সপ্তমে। এবারে সেখানে আবার একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেল। তখনই কি হচ্ছে, এই যে ব্যবসায়ী মানসিকতা, দাম্পত্যে একটা মিষ্টতা ভাব, হ্যাঁ, কিছুটা ভ্রমণ, ব্যবসায়িক কারণে ভ্রমণও হতে পারে, এই জাতীয় জায়গা, পার্টনারশিপ ব্যবসা, আর আগে তো উল্লেখ করে গেলাম কি কি ধরনের ব্যবসা, এই জায়গাগুলো তখন ভালো করে চলবে। তার মানে তুমি বলছো যে প্রথম সপ্তাহে শত্রু বিজয় করছেন আপনি গ্রহদের দ্বারা, গ্রহদের ফল অটোমেটিক আপনি পাচ্ছেন, এর জন্য কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই, মানে আমাদের প্রয়োজন নেই অন্তত, ঠিক আছে, আপনি নিজেই পাচ্ছেন। এবং জুনের যে লাস্ট উইক 24 থেকে বাকি যে সময়টা ফ্রেমটা, ওই সময় কিন্তু তখন আপনি লাভ তুলতে পাচ্ছেন। হ্যাঁ, ওই সময় আপনি লক্ষ্মী নারায়ণ যোগের প্রফিটটা আপনি তুলতে পাচ্ছেন কোথায়? ব্যবসায়িক জায়গা থেকে, কর্মক্ষেত্র থেকে, কেননা শুক্র আপনাদের দশমপতি এবং তিনি আপনাদের পঞ্চমপতিও বটে। তো সেই নিরিখে ভাগ্যেরও সহযোগিতা আপনারা পাচ্ছেন, কেননা বুধ আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি। তো ভাগ্য, কর্ম, এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু আপনি তখন পাচ্ছেন জুনের 24 তারিখের পরে। আরও একটা শুভ বার্তা দিতে পারি, কিঞ্চিত ঘটার সম্ভাবনা, যারা ব্যবসায়িক বিষয় নিয়ে পঠন পাঠন করেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্র থেকে একটা কর্মপ্রাপ্তিরও কিঞ্চিত সম্ভাবনা আছে। আচ্ছা, ধরো এই যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সরকারি চাকরি বাকরির জায়গায়, হ্যাঁ, আমরা রবিকে তো মাথায় রাখতে হবে একটু। অবশ্যই সরকারি চাকরি বাকরি পাওয়ার যে জায়গায়, এই জায়গাটা তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, যারা কর্ম করেন সফলতা পাবেন, কিন্তু কর্ম দেওয়ার ক্ষেত্রে আমি রবির ভূমিকা খুব একটা দেখছি না। না, মঙ্গল তোমার চতুর্থ থেকে পঞ্চমে যেতে চলেছে, না শক্তিশালী চলেছে। মঙ্গল একাদশ থেকে চতুর্থ থেকে যাচ্ছে পঞ্চমে। একাদশ হচ্ছে উপার্জন, চতুর্থ হচ্ছে গৃহসুখ, মা ইত্যাদি, পারিবারিক ইত্যাদি, এইগুলো থেকে তার উপার্জন বৃদ্ধি হবে, উপার্জন সাপোর্ট পাবে, পারিবারিকভাবে তার একটা প্রতিষ্ঠা হবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা দেখব, মূলত ষষ্ঠ দশম লগ্নের কানেকশন আছে কিনা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কথাটা বোঝো। এবারে আমি শনির কোনো দৃষ্টি আপাতত পাচ্ছি না যেখানে লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে, কথাটা খুব বুঝবে, আমার লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে কথা। কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি, ষষ্ঠপতি এবং দশমপতি যুক্ত হয়ে লগ্নের উপর দৃষ্টি রেখেছে। এরই জন্য বলছি যে কিঞ্চিত হলেও কর্মপ্রাপ্তির যোগ আছে। সেটা কিন্তু শুক্র বুধ একত্রিত হয়ে যেহেতু লগ্নের উপর দৃষ্টি রেখেছে বলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা তৈরি হবে, এবং সেটা তৈরি হওয়ার সম্ভাবনা 24 থেকে 30 তারিখ পর্যন্ত প্রবল। লাস্ট এই কর্মকে রিলেটেড আমার একটা প্রশ্ন, কর্মক্ষেত্রে এনাদের নিজেদের যে হারিয়ে যাওয়া মান সম্মান, কর্মক্ষেত্রে এনাদের ওপর যে রাজনৈতিক বা পলিটিক্যালি বা গুপ্ত শত্রুতার যে জায়গাটা, সেই জায়গা থেকে বদনাম অপবাদের যে জায়গা, বা এনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে জায়গাটি ইনি পেয়েছেন এনার জীবনে, সেই জায়গায় কোথাও সত্য কি সামনে আসবে? একটা কথা, যে ইনি যোগ্য ব্যক্তি। হ্যাঁ, এই জায়গাটা কোথায় জানো, একটা কথা, ওনাকে তো দীর্ঘদিনের পেছনে লাগা হয়েছে, সেই দীর্ঘদিনের লাগাটা লক্ষ্মীনারায়ণ যোগ কিছুটা সামনে প্রস্ফুটিত করবে, যদিও কোনো ক্ষেত্রে না প্রস্ফুটিত হয়, তিনি অতিক্রম করার সুযোগ পাবেন। অষ্টমে কেতু দীর্ঘদিন বসে আছে, আমরা এই নিরিখে বলছি, গাল গল্পের কোনো বিষয় নেই। হ্যাঁ, চলো তারপর। কিছুটা অতিক্রম করার রাস্তা বা সময় চলে আসবে। এবারে সময়কে কাজে লাগানোর দায়িত্ব আপনার। একটা কথা, উপযোগী, এই যে একটা কথা কি, রান্না তৈরি টাইমে খেলে বা সুস্বাদু খাবার গরম গরম, বে টাইমে খেলে টক টক ভাব, পেটের প্রবলেম। অতএব সময়টাকে কাজে লাগান। সময়টা আমি বারবার বলছি 24 থেকে 30, আপনার ক্ষেত্রে প্রভূত শুভ সময়, লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে। শর্ত সাপেক্ষে আপনার বুধ শুক্র এটি ভালো হতে হবে। যদি ভালো না থাকে, এর অতীতেও আপনি কিন্তু বুধ শুক্রের জায়গা থেকে আপনার জীবনে প্রবলেম চলছে, কি প্রতিষ্ঠা হচ্ছে না এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বে চলছে। কর্মক্ষেত্রে নাজেহাল অবস্থা, কেননা ওই শুক্র খারাপ, শুক্র পঞ্চমপতি দশমপতি, আর বুধ শত্রুতা আছে, এবং ভাগ্যই যেন আপনার জীবনে শত্রু টেনে নিয়ে আসছে, মানে ভাগ্য বিড়ম্বিত হচ্ছে, বিড়ম্বনার মধ্যে পড়ে আছেন। তার মানে বুধ খারাপ। আপনার কথাবার্তার যে জায়গা বা জ্ঞান গম্ভীর যে জায়গা, যেখানেই
বাঘের ভয় সেখানেই, সন্ধ্যাবেলা আপনি বসে আছেন ফাঁকা রাস্তায়, বাঘ খুঁজে বেড়াচ্ছেন, এমনটা যেন মনে হচ্ছে আর কি। তো এই সিচুয়েশনগুলো যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে বুধ এবং শুক্রের যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু মগজমারি হয়ে আছে। এবার সময় এসেছে আপনাদের জীবনের সাথে, যাদের কাছে জন্মছক আছে তাদের জীবনের সাথে মিলিয়ে দেখা এই গোচর এবং আপনার জন্মছক ঠিক কি বলছে, আরও মনোযোগ দিন। চলো দাদা, দশম ঘরে কারোর বুধ এবং শুক্র একত্রে বসে আছে, এই যে গোচর, এই গোচরে তুমি দুটো জিনিসকে মাথায় রেখে বলবে, কেননা বহু মানুষ দেখছেন যাদের দশমে আছে দেখা যাবে কেউ চাকরি করেন, আবার যাদের দশমে আছে কেউ দেখা যাবে যে ব্যবসা করে। তাহলে চাকরি আর ব্যবসা, এই নিরিখে তুমি উত্তরটা দাও। একদম, মানে বর্তমান সময়ে আপনি আপনার জীবনে ঠিক পার্টিকুলারলি কি কি ফল পাচ্ছেন মেলানোর জায়গা। চাকরিতে মোটামুটি একটা শ্রীবৃদ্ধির জায়গা আছে, উন্নতির জায়গা আছে। চাকরিতে একটা না আলাদা মনোনিবেশ তৈরি হবে। হ্যাঁ, মনোনিবেশ, কারণ উনাদের লগ্ন বা রাশিপতি শনি, কিন্তু সব সময় মাথায় রাখবে শনির অবস্থান তো আমরা জানি না, মানে উনাদের আপনার জন্মছকে কোথায় আছে, বেশ, কিন্তু একটা বিলম্বতার কারক গ্রহ, অলসতার কারক গ্রহ। আবার দেখবেন ওদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, তবে যে উপার্জনটা করেন সেটাও মানে কর্মের উপযোগী নয়, পরিশ্রমের উপযোগী নয়। কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ এই সময়কালে আপনাকে কিছুটা ভালো ফল দিয়ে যাবে। এই সময়কাল, যেটা ফ্রেম বারবার বলেছি, বুধ শুক্র যাদের এখানে আছে, কিন্তু এবারে দশমে যখন আছে এবং সেই বুধ শুক্র এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই সময়কালটা সুখানুভব করবেন। কর্মে একটা প্রমোশন হয়ে যেতে পারে, কর্মে একটা বেতন বৃদ্ধি হয়ে যেতে পারে, কর্মে হয়তো দীর্ঘদিন চাইছিলেন একটা পরিবর্তন, মানে প্রমোশন বা দূরে যাওয়া, আমার এখানে পোষাচ্ছে না, বাড়ির কাছে যাও, কিছু একটা পরিবর্তন, সেই পরিবর্তন, প্রত্যাশিত পরিবর্তন ধরা দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে, ব্যবসার মধ্যে আছেন, কিন্তু ওনার এক্ষেত্রে আপনার জন্মছকে এখানে দশমে বুধ শুক্র আছে, হ্যাঁ, ও এখানে ব্যবসাও ভালো চলবে, কারণ দশমাধিপতি সপ্তমে গিয়ে যেহেতু এখানে যুক্ত হয়ে যাচ্ছেন, কোথায়, লক্ষ্মীনারায়ণ যোগে বৃহস্পতি সংযুক্ত অবস্থায় আছে। ব্যবসায়ী মনোভাব তৈরি হবে, ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়ার যোগ, ব্যবসায় ঋণ পেয়ে শ্রীবৃদ্ধি করার যোগ, অনেক কিছু ভালো যোগ তৈরি না। কিন্তু দ্বাদশপতি বৃহস্পতি যখন সপ্তমে বসে আছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে ব্যবসায় লস হবে না? না না না, কারণ আছে অনেক। আরে বাবা, তুমি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা বুঝবে। দ্বাদশপতি হতে পারেন, কিন্তু আবার দেখতে হবে উনি জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, বৃহস্পতি শুভ গ্রহ। কোথাও দেখবে বৃহস্পতি হ্যাঁ কিঞ্চিত খারাপ ফল দেন তার জ্ঞানটাকে একটু পরিমার্জিত করার জন্য, কিন্তু বৃহস্পতির দ্বারা ধ্বংস একদম হয়ে গেছে, এটা কিন্তু খুব অল্প পাওয়া যায়। যদি আবার, কারণ এখানে যে দ্বাদশপতি গিয়ে আমার নক্ষত্রটা কি পেয়েছে প্রথমে দেখতে পাবে, বন্ধু কি কে কে এসছে তার কাছে সেটা দেখতে হবে, নয়, বলো, আমি বলছি এটা তো এখানে, তবে তো ডিসিশন। এই জায়গায় দেখা যাচ্ছে যে না, খুব একটা যে বিরাট ধ্বংস ক্ষয়ক্ষতির জায়গা নেই, কিন্তু আমি বরং বলবো বিদেশ রিলেটেড ব্যবসা করুন না। মানে বিদেশে কোনো মালপত্র আপনি পাঠাচ্ছেন, হ্যাঁ, বা বিদেশ থেকে মাল কিনে আপনি দেশে বেচছেন, করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা, বৈদেশিক কোনো বাণিজ্য, সেটা কেতুও তো নির্দেশ করছে, বৈদেশিক বাণিজ্য, আধ্যাত্মিক বিষয়ের বাণিজ্য, বই খাতাপত্রের বাণিজ্য, বৃহস্পতি রিলেটেড বাণিজ্য করুন, তাতে সুফল পাবেন। সে তো চাষবাসও হতে পারে। হ্যাঁ, চাষবাস বাণিজ্য নাকি, সেটা কর্ম। না না, আমি সবজি একটা চাষ করলাম আমার বাড়ি থেকে অনেক দূরে, আমি ধরো সেখানে জায়গা জমি লিজে নিয়ে আমি চাষবাস করলাম, হ্যাঁ, চাষ করছো মানে উৎপাদনটা হচ্ছে কর্ম, সেখানটাকে যখন বাজারজাত করছো কোনো কারণে, নিজে বসে আমি বিক্রি করব, কেউ ছোট লোক, মানে ছোট লোক বলছি, ছোট ব্যবসায়ী তো আছেন যারা কি করছেন, একটা কিছুটা পরিমাণ উৎপন্ন করলেন, নিজের থেকে দাঁড়ি পাল্লা ধরে বিক্রি করছেন, সেটা কর্ম এবং ব্যবসা একসাথে যুক্ত হয়ে গেল। হ্যাঁ, আবার কেউ কেবলমাত্র উৎপাদন করে পাইকার চলে আসছে, মেপে নিয়ে চলে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভূমিকা কম, কিন্তু তার সোজা কথা কর্মটাই প্রাধান্য পেল বেশি। না, সে তো বেচছে জিনিসটা, না বেচতে তো প্রত্যেকটা জিনিস হবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে বেচা আছে। তুমি যে চাকরি করছো, চাকরি মানে তুমি শ্রম বেচছো ভাই, হ্যাঁ, নলেজ বেচছে, নলেজ বেচছো, বেচাটা প্রত্যেক জিনিসেই আছে, কিন্তু যেটা নিজের থেকে বেচা, উপস্থিত থেকে বেচা, তাহলে চাকরিকে আমরা চাকরি বলছি কেন, ব্যবসা বলতে পারতাম তো। আমি তো যাই হোক, আমি চাষবাসের নিরিখে যদি বলি, চাষবাসের নিরিখে ভালো হবে, বুধের একটা উপস্থিতি আছে, বৃহস্পতি আছে, চাষবাস নিশ্চিত তারা করতে পারবেন এবং সেখান থেকে প্রফিটের জায়গাও আছে। তুমি যেটা ভাইটাল প্রশ্ন করছিলে, আমি তারই উত্তর দিচ্ছি। দেখো, দ্বাদশপতি সপ্তমে আমাকে আগে চিহ্নিত করতে হবে।
আমি যদি ব্যবসায়িক ক্ষেত্রটা এই বাড়ি থেকে দূরে করি তাইলে এই মুহূর্তে একটা প্রফিট, আবার বাড়ি থেকে কাছেও করি, কারণ নির্দিষ্ট লগ্ন বা রাশির উপর দৃষ্টি রেখেছে কিন্তু। এবারে কি কি তাইলে বাণিজ্যটা করব, শস্য দানার বাণিজ্য করতে পারি, খাদ্যদ্রব্যের বাণিজ্য করতে পারি, এটা একটা দিক। সাথে বুধ বৃহস্পতির তো আগে বৃহস্পতি শুক্রের তো আগে বলেছি, কিন্তু মূলত বৃহস্পতি ব্যবসার জায়গায় বসে কি বলতে চাইছেন, তুমি তোমার ব্যবসায়িক জ্ঞানকে কাজে লাগাও, নিষ্ঠাকে কাজে লাগাও, সততাকে কাজে লাগাও, সততা মূল জিনিস, তবে তুমি ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারবে, অন্যথায় কিন্তু পারবে না। কিন্তু এখানটায় শ্রীবৃদ্ধির জায়গাটা প্রবল, যেহেতু সঙ্গী আরো দুজন ভালো পাওয়া গেছে, ব্যবসাধিপতি কালপুরুষ চক্রের সঙ্গে পেয়ে গেছে। হ্যাঁ, মানে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম যে জায়গা, সেই জায়গাগুলো থেকে আমি তোমার সাথে একমত হচ্ছি। এবং যাই হোক, আমি আরেকটা জায়গা তোমার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাড়ি থেকে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যারা সোনার কারবার করছেন, সোনার বিজনেসের সাথে যুক্ত আছেন, সেটা তিনি বানান বা বেচুন যাই করুন, মানে গোল্ড রিলেটেড, ঠিক আছে, এই ধরনের বিজনেসের মধ্যে যারা আছেন, তাদের ব্যবসা বাণিজ্যে এখন কতটা উন্নতি বা আয়, কতটা বড়তি তুমি দেখতে পাচ্ছ? দাদা খুব ভালো দেখতে পাচ্ছি। দেখো একটা মানে কি বলবো বলো তো, আমি অনেকবার এপিসোডে বলেছি, সমষ্টি ব্যষ্টি। সমষ্টি মানে একটা পুরো বিষয়টা সরকারি বেসরকারি দেশীয় ব্যাপার, পুরো সর্বদেশীয় ব্যাপার বা ভারতবর্ষের ব্যাপার। তার মূল্যায়নে যদি দেখি, আমার মকর রাশির যারা জাতক জাতিকা আছেন, তুলনামূলকভাবে ব্যবসায় তাদের শ্রীবৃদ্ধির হবে। আবার ভাষাটাকে ভুল ব্যাখ্যা দিলে হবে না, একটা ঘটনা তো সারা পৃথিবীময় বা আমার সারা ভারতবর্ষময় চলছে, মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকের চলছে। তার মধ্যে আমি মকরের বলবো যে সেরা সময়, স্বর্ণ ব্যবসা করতে গেলে এই মুহূর্তটা ভালো সময়, অসাধারণ সময়। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। বহু প্রশ্ন আপনাদের মাথার ভেতর আসবে যে এই প্রশ্নটা বাকি থেকে গেল ইত্যাদি ইত্যাদি। কিছু বাকি থাক পরের এপিসোডের জন্য, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন পাবেন, প্রশ্নের উত্তর ওইভাবে কিন্তু আপনার কাছে যাবে। আদি অনন্তকাল ধরে তো আমরা এই আলোচনাকে চালিয়ে যাব, কোনো অসুবিধা নেই, আমরা চালিয়ে যাব, খোঁজ থাকবে, জীবন যতদিন খোঁজ ততদিন, এ চলতে থাকবে আমাদের। একটা ছোট্টভাবে আপনাদের কাছে পরিষ্কার ভাষায় রাখতে চাই, আধ্যাত্মিকতার ছোঁয়া আপনাদের এই মুহূর্তে আপনাদের জীবনে বিশেষ 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 বিশেষভাবে কিন্তু প্রয়োজন। এই লক্ষ্মী এবং নারায়ণ, এই দেবগুণের স্পর্শ আপনার নিজের জীবনে পাওয়ার জন্য, নিজের জীবনকে ডেভেলপ করার জন্য, কেমন? তাই তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে কে ফর্সা কে কালো সব বাদ দিন, মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি শুনতে শুরু করুন। ভেতর থেকে বৃহস্পতি সে কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে যাবে। দাদা বারবার বলছিল যে নিষ্ঠা সততার সাথে বিজনেস করতে হবে, তাই আমি মা নর্মদার স্রোত আপনার ভেতর নেওয়ার জন্য আপনাকে আমি পথ দেখাচ্ছি। মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, পঞ্চমের জায়গা, মা নর্মদা তিনি মোক্ষদায়িনী। তো এই দুটো জায়গা ব্যালেন্স হয়ে যাবে। এছাড়া যাদের মনে হচ্ছে যে না, আমি আমার জীবনটাকে নিয়ে সিরিয়াসলি এই জায়গাগুলোতে আমি জানতে চাই, এবং সেই জায়গাগুলোতে ঠিক কীভাবে আমাকে কর্মে এগোতে হবে, কি কি ত্রুটি বিচ্যুতি আমার আছে, যেটাকে সঠিক করে নিলে পরে এই লক্ষ্মী নারায়ণ যোগ এর ফসল আমি তুলতে পারবো। এবং ব্যবসায়িক জায়গায় বৃহস্পতি তিনি কিন্তু নভেম্বর পর্যন্ত বসে থাকছেন আপনাদের সপ্তমে সুউচ্চ হয়ে। সময় অল্প, যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যাদের জানা আছে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, যাদের জানা নেই নাম লিখবেন, আনুমানিক বয়স লিখবেন, জন্মস্থান লিখবেন, এবং আপনার দুটো হাতের তালুর ছবি মোবাইলে তুলে পাঠাবেন। ফিস লেখাই আছে, উইদাউট ফিস আমরা গণনা করি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। মা নর্মদার নর্মদাষ্টকমের যে পিডিএফ, ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ওটা ফ্রি অফ কস্ট, কোনো অসুবিধা নেই। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।